লাগে, একটা সুন্দর খাট, একটা ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা, পুরো মেয়ের ফ্ল্যাটটা সাজিয়ে দেয়। তো এটা আমার আসলে সৌভাগ্য হয়নি, তবে SM ফার্নিচারের সাথে আমি যুক্ত হয়েছি। আগামীতে যারা বিয়ে শাদী করবেন বা আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে আমাদের সহযোগিতা করছেন, কারণ আমরা সকলেই জানি বাইরে বৃষ্টি হচ্ছে এবং আপনাদের কাছে অনেক মূল্যবান। আর আমার পাশে বসে আছেন ফরভার্ড SM ফার্নিচারের ওনার। তাকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত বড় একটি আয়োজন করেছে আমাকে ঘিরে, এবং SM ফার্নিচারের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে জাহিদুল ইসলাম আপন, আপনারা অনেকেই জানেন, আমার সব IT কাজগুলো দেখে, তো তাকেও ধন্যবাদ জানাই যে ভাইয়ের সাথে আসলে সেই যুক্ত করে দিয়েছে। তো ওভারঅল আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফার্নিচার আসলে এই বিষয়টা কিন্তু আপনারা যেই বলেন না কেন ঐতিহ্য বহন করে। আপনি যখন একটি বাসায় গিয়ে দেখবেন যে একটা ভিন্টেজ ডিজাইনের ফার্নিচার, আপনি কিন্তু বুঝতে পারবেন যে অনেক আগে থেকেই তারা তাদের রুচি, তাদের অভিব্যক্তি প্রকাশ করে। ইদানিং কিছু ফ্যান্সি ফার্নিচার এসেছে, যেমনটা দেখবেন যে মিরর ওয়ার্ক করা, এবং হয় না যে কিছু মকমল কাপড়ের উপরে কিন্তু এই কাজগুলো চলে এসেছে। তো আমরা সেটা দেখেই বলি যে এটা একটা ফ্যান্সি। আবার কিছু সেগুন কাঠের মধ্যে, যেটা আমার মা বাবারা অনেক বেশি পছন্দ করতেন, যে যুগ যুগ ধরে ফার্নিচারটা তারা ব্যবহার করবে। এই যে মানে ঐতিহ্য বহন করে ফার্নিচার, এটা কিন্তু শুধু বাংলাদেশ বাদ দিয়ে আপনি দেখবেন দেশের বাহিরে এই ফার্নিচারের বিজনেসটাকে না একটা উচ্চ মাত্রায় নিজেদেরকে প্রেজেন্ট করে। যদিও আজকে আমি অ্যাম্বাসেডর হওয়ার মধ্য দিয়ে SM ফার্নিচার সেটা বুঝিয়ে দিয়েছে যে এখানেও কিন্তু বিজ্ঞাপনটা মানুষের প্রয়োজন। যদিও ফার্নিচার প্রত্যেকটা মানুষেরই নিডস, এটা আমরা সকলেই জানি, কিন্তু সেখানে যে একটা ফেস ব্যবহার করে প্রেজেন্টেশনটা দর্শকদের মাঝে বা মানুষের মাঝে বিশ্বাসের জায়গাটা তৈরি করে, সেটাই বহিঃপ্রকাশিত আজকের এই এত সুন্দর একটি সন্ধ্যা, যেখানে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি দায়িত্ব নিতে যাচ্ছি। কারণ আমার দীর্ঘ 20 বছরের ফিল্ম ক্যারিয়ারে আমার যত ভক্ত, দর্শক, শুভাকাঙ্ক্ষীরা তৈরি হয়েছে, আমার উপর আস্থা রেখে, SM ফার্নিচারের উপর আস্থা রেখে তারা এখানে চলে আসতে পারবে। আমি সত্যি একটা জিনিস তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, সেটি হচ্ছে যে আমি যতটুকু শুনেছি যে তারা কিছু পুরনো ফার্নিচারও কিন্তু চাইলে মেক করে দেয়, তাই তো? আচ্ছা, সেই জায়গাতে আমাদের যেটা আমাদের যে কোনো ধর্মে দেখবেন যে বিয়ে হলে আমাদের কিন্তু প্রথমেই ছেলে মেয়েদেরকে যেটা দেয়, মেয়েদের বিশেষ করে, যেহেতু আমি পাইনি, সেটা হচ্ছে যে প্রথমেই মেয়ের সংসার গোছাতে কি লাগে, একটা সুন্দর খাট, একটা ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা, পুরো মেয়ের ফ্ল্যাটটা সাজিয়ে দেয়। তো এটা আমার আসলে সৌভাগ্য হয়নি, তবে SM ফার্নিচারের সাথে আমি যুক্ত হয়েছি। আগামীতে যারা বিয়ে শাদী করবেন বা বললাম হ্যাঁ, তো যারা নিউ কাপল হবে ভাইয়া বলছিলেন, তো তাদের জন্য আসলে এটা একটা সুবর্ণ সুযোগ হবে। আর সে একটা অফার্স বলেছে যে 25% ডিসকাউন্ট মেলা উপলক্ষে, পাশাপাশি অক্টোবর মাসটা তো আমার জন্য একটু স্পেশাল, তাই তো? কেন বলেন তো? আমি সাংঘাতিক ভাবে তো যেটা হয়েছে যে ভাইয়ার সাথে কথা হলো, আমিও অক্টোবর মাসটাই বেছে নিলাম, এবং আমার কাছে মনে হলো সাংবাদিক ভাইদের জন্য আমার একটা টপিকও হয়ে গেল। অক্টোবর মাসটা আমার জন্য স্পেশাল, এবং আমার কাছে মনে হচ্ছে ফার্নিচার একটা মেয়ের প্রথম জীবনের জন্য একটা স্পেশাল জায়গা রাখে, কারণ
সে তার নতুন সংসার সাজাতে কিন্তু প্রথমে একটা সুন্দর ফার্নিচার তার বাবা মা বা ফ্যামিলির কাছে আর্জি করে যে আমি আমার বেডরুমটা এভাবে সাজাতে চাই, আমি আমার ড্রয়িং রুমটা সাজাতে চাই। যেমনটা আমার ছেলে হওয়ার পর আমি একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম, কারণ আমার ছেলে আমার কাছে মনে হচ্ছিল যে তার একটু বেড বা আলমিরাটা যদি একটু গাড়ি প্যাটার্নের হয়। তো আসলে ওভারঅল মিলে আমরা যেমন সুন্দর স্বাস্থ্যে পছন্দ করি, সুন্দর বাড়িতে থাকতেও আমরা পছন্দ করি। সেই সুন্দর বাড়িটা কিন্তু সজ্জিত করে একটা ফার্নিচার দিয়ে। যখন আপনি দেখবেন একটা ড্রয়িং রুমে সুন্দর একটা সোফা, আবার ডাইনিং এ দেখবেন সুন্দর একটা ডাইনিং টেবিল, সুন্দর চেয়ার, এবং পাশে দেখবেন যে ফ্যামিলি লিভিং, সেখানে একটা সোফা সেট, বেডরুমটা একরকম, আমাদের সন্তান যদি হয় মেয়ে সেটার ফার্নিচারটা অন্যরকম। ফার্নিচার কিন্তু একটা অলংকারের মতো, একটা চার দেওয়ালের মাঝে যে অলংকার সজ্জিত হয় সেটা কিন্তু ফার্নিচার। যেমন আমি আজকে শাড়ি পরেছি, জুয়েলারি পরেছি, একটা মানুষ হিসেবে নিজেকে সাজিয়েছি, ঠিক ওই রকম ভাবে যে একটা পিচ লাইফ, একটা ঘুমানোর জন্য ফার্নিচার কিন্তু একটা বড় ভূমিকা রাখে। আর ধন্যবাদ জানাই আমার ছেলের বার্থডেতে এসএম ফার্নিচার থেকে আমার একটা ফ্যামিলি লিভিং সহকারে একটা দোলনা গিফট গেছে, সেই জন্য একটা তালি চাই। তো তারা এখানে কিছু অফার্স রেখেছে। আমি তো মনে হচ্ছে যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু আমি গ্রাহক হিসেবে যে কিছু জিনিস কিনে ফেলবো, কারণ নিশ্চিত পুরস্কার, যেমনটা স্ক্র্যাচ কার্ডের সাথে তারা নিশ্চিত একটা পুরস্কার থাকবে, এবং স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে যে পুরস্কারগুলো থাকবে আমি অ্যানাউন্সমেন্ট করে দিই। সেটা হচ্ছে নগদ 30,000 টাকা, নগদ 20,000 টাকা, নগদ 15,000 টাকা থাকছে। আমি নিচে থেকে বলছি, মানে 18টা পুরস্কার, আমি কিন্তু সেই 18 নাম্বার থেকে বলছি।